ঘটনাগুলো পক্ষে বিপক্ষে বর্ণনা করে আমার জিহ্বাকে রক্তাক্ত করতে চাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন। হোসাইন এবং ইয়াজিদকে নিয়ে যত আলোচনা করবেন জিহ্বাটা রক্তাক্ত হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি পরিচয় পড়ে জেনে নেবেন যারা জানেন। ওনাকে প্রশ্ন করা হয়েছে, আপনি হযরত আমিরে মুআবিয়া সম্পর্কে কি বলেন? আমিরে মুআবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনের ভিতরে এত যুদ্ধ কেন, এত মানুষ কেন মারা গেল? কারবালার ঘটনা সম্পর্কে আপনি কিছু বলবেন? আল্লাহর এই বান্দা সেদিন বলেছিলেন, ও দর্শক শ্রোতা শুনো, সেদিন আমি ছিলাম না, আমার জন্ম হয়েছে অনেক পরে। আমার এই হাতে কোনো পক্ষের রক্ত লাগেনি। খেয়াল করুন, মানুষ যত বড় হয় ওনার কথাও তত দাম। আমার এই হাতে কোনো পক্ষে বিপক্ষের রক্ত লাগেনি। আমি কোনো ঘটনার সাথে জড়িত হইনি। আজকে ওই ঘটনাগুলো পক্ষে বিপক্ষে বর্ণনা করে আমার জিহ্বাকে রক্তাক্ত করতে চাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন। হোসাইন এবং ইয়াজিদকে নিয়ে যত আলোচনা করবেন জিহ্বাটা রক্তাক্ত হবে। আমার যুব সমাজের উদ্দেশ্যে আমার এই কথাগুলো, প্রিয় ভাই, প্রিয় মুসল্লি, আমার কলিজার টুকরা রাসূলের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এই কথা যখন স্মরণ করে তখন হৃদয় রক্তাক্ত হবে, কোনো সন্দেহ নেই। যার হৃদয়ে ইমাম হুসাইনের ভালোবাসা নাই সে কি করে মুসলমান দাবি করতে পারে? এই জন্য আমাদের প্রথম কাজ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর নবীর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে ৭২ জন যারা সেদিন জান কোরবান করেছিলেন, তাদের ভালোবাসা আমাদের হৃদয় কন্দরে অনুভব করব। যতদিন বেঁচে থাকব আমাদের পরবর্তী বংশধরকেও বলে যাব, ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা হৃদয়ে অবশ্যই ধারণ করিও।